ইলাস্ট্রেটর টুলস সফটওয়্যারটি প্রথমে স্টার্ট করে নিব। এরপরে আমরা ক্রিয়েট নিউ, আমরা এবার এখানে ইউনিট থেকে আমরা পিক্সেল সেট করব এবং পিক্সেলে আমি শুরুতেই 1080 বাই 1080 পিক্সেলের একটা ফাইল ক্রিয়েট করলাম বা একটা আর্টবোর্ড ক্রিয়েট করলাম। এখন আমি একটা রেক্টেঙ্গুলার বক্স নিয়ে এবং এই রেক্টেঙ্গুলার বক্সের কালার আমি রেড করে দিচ্ছি। স্ট্রোক কালারটা আমি নান করে দিচ্ছি, শুধুমাত্র ফিল কালারটা রাখলাম। এবার কন্ট্রোল 2 এর সাহায্যে আমি আমার বেসমেন্টটাকে লক করে দিব। কন্ট্রোল 2, আমি পেন টুলের সাহায্যে এখন আমি এখানে একটা ফ্রেম তৈরি করব। এখন ফ্রেমটা তৈরি করার জন্য আমি কতটুক এরিয়ার ভেতরে ফ্রেমটা নিব সেটা আমাকে মেজারমেন্ট করে নিতে হবে। তা আমি মেজারমেন্ট করার জন্য আমি দুইটা গাইডলাইন ব্যবহার করতেছি। জাস্ট আমার মেজারমেন্ট করার স্বার্থে আমি দুইটা গাইডলাইন ব্যবহার করলাম। এবার আমি পেন টুলে নিয়ে জাস্ট এখানে আমি একটা দাগ দিলাম। একটা দাগ ব্যবহার করছি। এই দাগটাকে এখন আমি অপোজিট সাইডে ব্যবহার করব, সেম স্পেসে সেম স্টাইলে। জাস্ট এই দাগটাকে সিলেক্ট করে আমি চলে যাব হচ্ছে রোটেট টুলের ভিতরে একটা অপশন আছে রিফ্লেক্ট। রোটেট টুলের ভিতরে একটা অপশন আছে রিফ্লেক্ট। আমি রিফ্লেক্টে ক্লিক করব, করে আমি একটা ক্লিক করব এখানে। আরেকটা ক্লিক করার পূর্বে আমি অল্টার প্রেস করে ক্লিক দেব। আবারও দেখাচ্ছি স্যার, আমার মূল অপশনটাকে সিলেক্ট করে রিফ্লেক্ট টুল, এই যে মাঝখানে একটা দাগ দিয়েছি আমি গাইডলাইন, এই গাইডলাইনের উপরে একটা ক্লিক করব। অপোজিট ক্লিক করার পূর্বে অল্টার প্রেস করে একটা ক্লিক করব। সরি, এখন দেখেন আমার বেসমেন্টটা সুন্দরভাবে এখানে ক্রিয়েট হয়ে গেছে। হয়েছে? আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে আমার দুইটা মাথা, এটা কিন্তু খোলা মাথা, আমি ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্য নিয়ে এই দুইটা মাথা সিলেক্ট করে এখন আমি গাইডলাইনগুলো তুলে দিতে পারি। আমার গাইডলাইনগুলো আর দরকার নেই। এই যে দুইটা খোলা মাথা রয়েছে স্যার, এই দুইটা মাথা আমি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে কন্ট্রোল জে
কন্ট্রোল জে, জয়েন করে দেব। আচ্ছা, এখন এই যে আমার দাগটা, এটার ভেতরটা আমি ফিল করে দিচ্ছি। এবার আমি ফাইল, ফাইল থেকে প্লেস, ফাইল, ফাইল থেকে প্লেস, আমার যে জায়গায় আমার ছবিগুলো আছে ছবিটা সিলেক্ট করে আমি প্লেসে ক্লিক দেব। দিছি। এখন এই ছবিটাকে আমার যে অ্যারো পয়েন্টার ক্রিয়েট হয়েছে, যে ডিজাইনটা ক্রিয়েট হয়েছে তার পেছনে ফেলে দিচ্ছি। অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, এইটুক করছি। এখন এই দুইটা অবজেক্ট, এই অবজেক্ট এবং এই ছবি দুইটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং মার্কস। আচ্ছা, ক্লিপিং মার্কস তো হয়ে গেছে। এখন আমার ইমেজটাকে আগানো পেছানো দরকার। এই এই ছবির উপরে ডাবল ক্লিক করবেন, করলে এখানে দেখেন লেয়ার অপশন চালু হবে। এখন আমি এই যে ছবিটাকে ধরে আমার কাঙ্ক্ষিতভাবে আমি এটাকে সেট করতে পারবো। ওকে, এইটুক কি বুঝি না এমন কেউ আছি? এখন এটা হচ্ছে আমার ডিজাইনের একটা অংশ। এখন আমি যদি মনে করি এখানে আরো একটু সুন্দর করব, এটাকে আরেকটু আকর্ষণ করব, তাহলে আমি এখান থেকে পেন টুল নিচ্ছি, এখানে ক্লিক দিচ্ছি, এখানে ক্লিক দিচ্ছি,
এখন দেখেন আমার ডিজাইনটাকে আরেকটু আকর্ষণ করার জন্য আমি এই পাশটাকে এইভাবে কার্ভ শেপ করে দিলাম। এখন আমি এটাকে যদি একটু গ্রেডিয়েন্ট কালার দেই, গ্রেডিয়েন্ট কালার দিয়ে যদি আমি এখানে গ্রেডিয়েন্ট কালারের অপাসিটি সেট করি, এখন এই সেম জিনিসটা আমাকে এখানে রিফ্লেকশন করাইতে হবে, সেম জিনিসটা। তাহলে ইতিপূর্বে আমরা রিফ্লেকশনের কাজ শিখছি কিন্তু। এই যে এখানে সেন্টার, এটা কল করব, অবজেক্টটাকে সিলেক্ট করব, রিফ্লেকশনে যাব, এখানে একটা ক্লিক, অল্টার প্রেস করে অপোজিট সাইডে একটা ক্লিক, আমাদের পারফেক্ট রিফ্লেকশনে চলে আসবে। আসছে কি? এখন আমরা এখানে মনে হচ্ছে যে এটা একটা ছিঁড়ে যাচ্ছে, কাগজটাকে ছেঁড়া হয়েছে, মাঝখান থেকে ছেঁড়া হয়েছে। এখন আমরা এখানে আরেকটা অবজেক্ট বসাবো, প্লেস, একটা প্লেন বসাবো আমরা এখানে। মোট কথা হচ্ছে আমরা একটা জায়গায় পাড়ি দিচ্ছি, এই টাইপের আমরা একটা সিগনেচার এখানে ইস্যু করব। এখন আমাদের এখানে কাঙ্ক্ষিত লেখা দেওয়ার কথা, যে আমরা কি দেব। তাহলে স্টাডি ইন কানাডা, স্টাডি ইন অস্ট্রেলিয়া, স্টাডি ইন আমেরিকা, হ্যাঁ, স্টাডি ইন ইন্ডিয়া। এখানে আমি যেটা বসায় দেব সেটা সেভাবে খাটবে। পারবো?